দিনী ভাই ও বোন, 2025 সালের আশুরার রোজা চলেই এসেছে। আজকে শুক্রবার রাতে, ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল শনিবার 5 জুলাই রোজা রাখবেন আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা। এবং শনিবার রাতে, ভোর রাতে সাহারি খেয়ে আপনারা 6 জুলাই রবিবার আশুরার রোজা রাখবেন। এই দুইটি রোজা যদি রাখতে পারেন, তাকদীর খুলে যাবে। আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন, রিজিক দিবেন। আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ করে দিবেন। চলেই এসেছে আজ রাতেই, ভোর রাতে সাহারি খেয়ে আশুরার রোজা রাখা শুরু করে দিবেন। দুইটি রোজা রাখবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই আশুরার রোজা রেখে আপনারা কত রাকাত নামাজ পড়বেন? আশুরার নামাজ নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন? শুধু তাই নয়, আশুরার রোজা রেখে কি কি জিকির করবেন আপনাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মা বোনেরা যারা শুনবেন এবং আমল করবেন, আশুরার রোজা রাখবেন এবং নামাজগুলা পড়বেন এবং জিকিরগুলা যদি করতে পারেন, জীবনের আল্লাহ তাআলা সব আশা পূরণ করবেন। সর্বশ্রেষ্ঠ সুখী সম্মান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই মুহররম মাস চলছে, অত্যন্ত দামি মাস। এ মাস সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কোরআনুল কারীমে মাসের সংখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন 12টি। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সম্মান মর্যাদা দিয়েছেন। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো জিলকদ, 3 নাম্বার হলো জিলহজ, এই 4 নাম্বার হলো মুহররম। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী বলছেন, উম্মত, মুহররম মাস মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, রক্তপাত করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, খুন খারাপি করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, জুলুম করা যাবে না। সকল ধরনের অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন, এই মুহররম মাসকেও সম্মানিত করেছেন। এবার আসুন আমরা আজকে শুক্রবার রাতে, আমরা ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল শনিবার 5 জুলাই এবং আগামীকাল শনিবার ভোর রাতে সাহারি খেয়ে 6 জুলাই এই 2টি রোজা যদি রাখতে পারি, আমাদের কপাল খুলে যাবে। রোজা সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই, তারপর আপনাদেরকে কিভাবে রোজা রাখবেন বাংলা নিয়ত সহকারে এবং কি কি জিকির করবেন, কত রাকাত আশুরার নামাজ পড়বেন, বিস্তারিত জানিয়ে দেব। 10 মুহররম রোজা রাখার তাৎপর্য, আগামীকাল এবং তারপর দিন অর্থাৎ আগামীকাল শনিবার এবং তারপর দিন রবিবার 5 জুলাই 6 জুলাই এই রোজাগুলা রাখার তাৎপর্য কি? আল্লাহ নবীর সাহাবী আলী ইবনে আব্বাস قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। আল্লাহ নবী মদিনায় গমন করে দেখেন মদিনার ইহুদিরা আশুরার দিন 10 মুহররম রোজা রেখেছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ফাকালা মা হাযা, তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো কেন?
এবার ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটি উত্তম, এই দিনটি অতি উত্তম শ্রেষ্ঠ। ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম ফাসামাহু মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে শত্রুর কবল থেকে আল্লাহ তাআলা সেদিনে বনি ইসরাঈলকে মুক্ত করেছিলেন। নমরুদের মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। সেদিন মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এজন্য আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহু আকবার। তারপর নবীজি বলেন, ক্বালা ফানা হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আমি তোমাদের অপেক্ষা মূসার নিকট অধিক নিকটবর্তী। এরপর তিনি 10 তারিখ মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। 10 মুহররম রোজা রাখার গুরুত্ব। عن حفصة قالت 4 لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم, হযরত হাফসা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো তিনি ছাড়তেন না। সিয়াম আশুরা, 1 নম্বর আশুরার রোজা ছাড়তেন না। ওয়ালা আশর, জিলহজ মাসের প্রথম 9টি রোজা ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়াম, প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টি রোজা মিস করতেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী মিস করতেন না। আল্লাহু আকবার। মুহররম মাসের রোজার ফজিলত। আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর নবী বলছেন রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, যারা আগামীকাল শনিবার 5 জুলাই রোজা রাখবেন, আগামী রবিবার 6 জুলাই এই 2টি রোজা যারা রাখবেন, আল্লাহর নবী পুরস্কারের ঘোষণা দিয়েছেন, পুরস্কার দিবেন আমার আল্লাহ। সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আজকে শুক্রবার রাতেই আপনারা সাহরি খাবেন। আজ শুক্রবার 4 জুলাই এবং আজকে রাত মাগরিব হয়ে গেছে, এশা হয়ে যাবে, ভোর রাতে সাহরি খাবেন। সাহরি খেয়ে আপনারা রোজার নিয়ত কিভাবে করবেন, বাংলাতে নিয়তটি বলে দেই। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি আশুরার রোজা রাখার নিয়ত করছি, এভাবে বলবেন। আর অনেক সময় এমন হয়ে যায়, অনেক মা বোনেরা মুসলিম ভাইরা রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, সাহরির সময় ঘুম থেকে উঠতে পারে না। যদি আপনি সাহরির সময় ঘুম থেকে উঠতে না পারেন, ফজরের আজান দিলে যদি ঘুম ভেঙে যায়, তাহলে আপনি আশুরার রোজার নিয়ত করে নেবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার রোজা রাখার নিয়ত করেছি। কিন্তু চেষ্টা করবেন সাহরি খাওয়ার জন্য, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, সাহরি খাবেন। সাহরির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরির মধ্যে রয়েছে বরকত, সাহরির মধ্যে রয়েছে কল্যাণ। এই রোজা রাখবেন। এবার আসুন আমার মা বোনেরা, এই আশুরার রোজা যারা রাখবেন, আগামীকালকে রোজা যারা রাখবেন এবং রবিবার 5 জুলাই 6 জুলাই 2টি রোজা যারা রাখবেন, আগামী শনিবার রবিবার, আপনারা কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন। সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা সর্বপ্রথম যে নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ সালাত আমাদেরকে দিয়েছেন, সময় মতো নারী পুরুষ সবাই নামাজ পড়বেন। যারা রোজা রেখেছেন অবশ্যই সময় মতো নামাজ পড়বেন। মা বোনেরা বাসায় পড়বেন, পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই যে আজ শুক্রবার রাতে সাহারি খাবেন, সাহারি খেতে উঠে সুন্দর করে ওযু করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পারেন আলহামদুলিল্লাহ ভালো, 4, 6, 8 তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপরে মাগরিবের পরে, ইফতারের পরে তো মাগরিবের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়বেন, আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়বেন। আর আজকে সাহরি খাওয়ার পরে ফজরের আজান, ফজর আজানের পরে ফজরের জামাত, ফজরের জামাতের পরে সূর্য যখন উঠে যাবে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে তারপর আপনারা ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে নেবেন। এই নামাজগুলো পড়ার পরে তারপর আমার মা বোনেরা আশুরার দিন, আগামী রবিবার আশুরার দিন এবং আগামী শনিবার এবং রবিবার 2 রাকাত নামাজ পড়বেন। এটা আশুরার নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন, বেশি পড়লে ভালো, যদি পারেন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। তারপর সূরা ফাতিহা পড়বেন। প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আবার দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। 10 বার করে সূরা ইখলাস পড়লে কি হবে? আল্লাহর নবী বলছেন প্রতি 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জন্য একটি বিল্ডিং বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই নামাজ পড়েছেন নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 10 মুহররম আশুরার দিন সীমার যখন গলার মধ্যে ছুরি চালায়া জবাই করবে, ইমাম হুসাইন বললেন, সীমার আমি মৃত্যুকে ভয় পাই না, বাতিলদের কাছে মাথা নত করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। 2 রাকাত নামাজ পড়লেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লেন। আল্লাহ রাজি খুশি হয়ে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তারপরে শহীদ করা হয়েছে। এই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। আমার মা বোনেরা, নামাজের ব্যাপারে আপনাদেরকে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আপনি আশুরার নামাজ 2 রাকাত থেকে শুরু করে 2, 4, 6, 8 পড়তে পারেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অথবা প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করে পড়তে পারেন। এই মুহররমের 10 তারিখ কেন এত দামি, কেন এত মর্যাদা? এই আশুরার দিন কেন রোজা রাখবেন, কেন এই রোজা রাখতে হবে, কেন এত দামি? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন মুহররম মাসে, মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তিনাকেও সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা যদি পাহাড়ের সাথে লেগেছিল যেদিন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে 300 বছর কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। যেদিন আল্লাহ তাআলা তওবা কবুল করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। শুধু তাই নয়, ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। আল্লাহ যেদিন মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন। যে দিনে তিনি মুক্ত হয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন।
হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা যে দিনে সুস্থ করেছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররমের 10 তারিখে আল্লাহর নবীর নাতিকে শহীদ করা হয়েছে। আরো অনেক ঘটনা আছে যে দিনের কারণে আল্লাহ এই মুহররমের 10 তারিখের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাহলে প্রথমে আলোচনা করলাম রোজা কিভাবে রাখবেন, রোজার ফজিলত নিয়ত সহ বলে দিলাম, তারপরে নামাজ কিভাবে পড়বেন বলে দিলাম। এবার আপনাদেরকে আমি আগামীকাল যে আপনারা আজকে রাতে ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল 5 জুলাই শনিবার, তারপর দিন রবিবার 6 জুলাই রোজা যে রাখবেন, রোজা রেখে 6টি জিকির বেশি বেশি করে করবেন। 1 নম্বর সর্বশ্রেষ্ঠ পৃথিবী বিখ্যাত জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সর্বশ্রেষ্ঠ জিকির। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হয়? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জিকির করবে ওই বান্দা বান্দিকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, এই আশুরার রোজা রেখে 2 নাম্বার যেই জিকির করবেন আমার মা বোনেরা, সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলছেন এই জিকির হচ্ছে জান্নাতের গুপ্তধন ভান্ডার। যতবার এই জিকির করবেন আল্লাহ জান্নাতে আপনাকে গুপ্তধন ভান্ডার দিবেন, দুনিয়ায় পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 3 নাম্বার জিকিরটি বড়ই দামি, শ্রেষ্ঠ জিকিরটি আগে আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেছেন, হে উম্মত শুনে নাও, এই তাসবিহ এই জিকির যদি তোমরা পড়ো, যে কোনো দিন আশুরার রোজা রেখেও যদি তোমরা পড়ো, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি আসমান পরিমাণ বিশাল হয়, তারপরেও রব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 4 নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন, বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়বেন। আসুন একবার সূরা ইখলাস পড়ে নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলছেন 10 বার করে সূরা ইখলাস পড়বে। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 10 বার করে যদি সূরা ইখলাস পড়েন, প্রতি 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য বালাখানা বিল্ডিং বরাদ্দ করে দেন। আল্লাহু আকবার। এই সূরা ইখলাস হচ্ছে দুনিয়াওয়ার সূরা। সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, নবী ভালোবাসেন। 5 নম্বরে যে জিকির করবেন সেটি হলো
ইস্তেগফার পড়বেন। এই ছোট্ট ইস্তেগফারটি আগামীকাল আশুরার রোজা, শনিবার প্রথম রোজা, রবিবার দ্বিতীয় রোজা রেখে ইস্তেগফারটি বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আমার প্রিয় ভাইয়েরা, মহিলা মা বোনেরা, 6 নাম্বার সর্বশ্রেষ্ঠ যে জিকির করবেন সেটি হলো মোহাব্বত, ভালোবাসা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, দুরূদ শরীফ যারা পড়বে হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আশুরার রোজা আগামীকাল 5 জুলাই শনিবার, আগামী রবিবার 6 জুলাই এই আশুরার রোজা রেখে আমরা যেন এই জিকিরগুলা, এই নামাজগুলা যেন পড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।